আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দিনী ভাই ও বোন, কখনো কি এমন হয়েছে সব দরজা বন্ধ, সব মানুষ দূরে, দোয়া করছেন কিন্তু মনে হচ্ছে আকাশ যেন চুপ। আপনি কাঁদছেন কিন্তু কাউকে বলতে পারছেন না। মানুষ বলছে সব ঠিক হয়ে যাবে, কিন্তু আপনার বুকের ভেতরে ভাটা তারা বুঝে না। রাতে যখন সবাই ঘুমিয়ে আপনি তখনও জেগে থাকেন, তাকিয়ে থাকেন ছাদের দিকে, আর শুধু একই কথা বলেন, ইয়া আল্লাহ, আর পারছি না। শুনুন, হয়তো আপনি ভাবছেন আল্লাহ আপনাকে ভুলে গেছেন। না, আল্লাহ যখন কাউকে ফেলতে চান তাকে দুনিয়ায় ছেড়ে দেন, কিন্তু আল্লাহ যখন কাউকে তুলতে চান তখন তিনি আগে তাকে পরীক্ষা করেন। আপনি এখন যেই অবস্থায় আছেন, এটি শাস্তি না, এটি শেষও না, এটিই হলো শেষ পরীক্ষা, হল রুম। কারণ পরীক্ষা শেষ হওয়ার আগেই আল্লাহ কিছু বিশেষ অনুভূতি দিতে শুরু করেন। তো আজ সেই অনুভূতিগুলো মিলিয়ে দেখুন, আপনার জীবন বদলাতে খুব দেরি নেই। তো চলুন শুরু করি একে একে সেই রহস্যময় আলামতগুলোর আলোচনা। প্রথম আলামত, হঠাৎ করে দুনিয়ার প্রতি আগ্রহ কমে যাওয়া। আপনি কি খেয়াল করেছেন যেই জিনিসগুলো একসময় খুব ভালো লাগতো, বন্ধুদের আড্ডা, হাসি, গান, মোবাইল, ঘোরাঘুরি, এখন সেগুলো আর আগের মতো টানে না। মনে হচ্ছে সব কিছু পাকা, অর্থহীন। কারণ কি জানেন, আল্লাহ ধীরে ধীরে আপনার হৃদয়টা দুনিয়া থেকে সরিয়ে নিচ্ছেন। এটি ডিপ্রেশন না, এটি ঈমান জাগ্রত হওয়ার শুরু। আল্লাহ যখন কাউকে কাছে ডাকেন তখন তাকে আগে দুনিয়ার মোহ তার হৃদয় থেকে তুলে দেন। তাই আপনি একা থাকতে চাইছেন, চুপ থাকতে চাইছেন। এটা ভেঙে পড়া না, এটি আল্লাহর দিকে ঘুরে দাঁড়ানোর শুরু। একসময় মানুষ ছাড়া থাকতে পারতেন না, ফোন না বাজলেও স্থির লাগত, কেউ কথা না বললেই মন খারাপ হয়ে যেত। কিন্তু এখন আপনি নিজেই সবার থেকে দূরে থাকছেন, কেউ ডাকলেও যেতে ইচ্ছে করে না। আড্ডার মাঝেও বসে নিজেকে অচেনা লাগে, মনে হয় আপনি ওখানেই আছেন কিন্তু আপনার মন নেই। এমনকি অনেক সময় নিজের রুমের দরজা বন্ধ করেও শুধু চুপচাপ বসে থাকতে ভালো লাগে। আপনি ভাবছেন, আমার কি সমস্যা হচ্ছে, আমি কি ডিপ্রেশনে যাচ্ছি? না, সবসময় একা থাকা অসুখ না, কখনো কখনো এটি আল্লাহরই ডাক। আল্লাহ যখন বান্দাকে নিজের কাছে আনতে চান, তিনি আগে তাকে মানুষের ভিড় থেকে সরিয়ে নেন। কারণ মানুষের শব্দ কমলেই হৃদয়ে আল্লাহর কথা শুনতে পারে। এই যে আপনি নীরবতা খুঁজছেন, এই যে ভেতরে ভেতরে কথা বলতে ইচ্ছে করছে, এটি কারোর সাথে না, এটি আপনার রবের সাথে। দ্বিতীয় আলামত, দোয়া করতে ইচ্ছে হওয়া। যদিও মন ভাঙা, আগে দোয়া করতেন না, এখন কাঁদতে কাঁদতে হাত উঠে যায়। মজার ব্যাপার, সমস্যা শেষ হয়নি, কষ্টও কমেনি, তবুও দোয়া করতে ইচ্ছে হচ্ছে। কেন? কারণ আল্লাহ নিজেই আপনাকে তার দরজায় দাঁড় করিয়েছেন। হাদিসে এসেছে, যাকে আল্লাহ দোয়া করার তৌফিক দেন তার কবুলের দরজাও খুলে দেন। আপনি ভাবছেন, আমি তো অনেক গুনাহগার, আল্লাহ শুনবেন? শুনুন, আপনি আল্লাহকে ডাকছেন না, আল্লাহই আপনাকে ডাকাচ্ছেন। আপনি ঠিক আছেন, কেউ কিছু বলেনি, বড় কোনো বিপদ নেই, তবুও হঠাৎ বুক ভারী হয়ে যায়। কখনো নামাজে দাঁড়ালে, কখনো একা রাতে, কখনো একটি ইসলামিক কথা শুনলে চোখ ভিজে যায়। আপনি নিজেও বুঝতে পারেন না আমি কেন কাঁদছি। কারণটা দুনিয়ার না, হৃদয় নরম হলে চোখ নরম হয়ে যায়। আল্লাহ যখন বান্দার দিকে রহমতের দৃষ্টি দেন, তিনি তার হৃদয়কে শক্ত রাখেন না। এই কান্না দুর্বলতা না, এই কান্না হলো আল্লাহর সামনে হৃদয়ের গলতে থাকা। অনেকের চোখে পানি নেই, কিন্তু আপনার আছে, মানে আপনার হৃদয় এখনো জীবিত। তৃতীয় আলামত, এক অদ্ভুত শান্তি। সমস্যার মাঝেও সমস্যা আছে,
টাকা নেই, মানুষ কষ্ট দিচ্ছে, তবুও মাঝে মাঝে বুকের ভেতর অদ্ভুত শান্তি আসে। আপনি নিজেও অবাক, এত কষ্টের মাঝেও আমি কেন ভেঙে পড়ছি না। কারণ আল্লাহ আপনার হৃদয়ে সাকিনা নাজিল করেছেন। এটি খুব বড় আলামত। পরীক্ষা যখন শেষের দিকে যাই, শিক্ষক যেমন একটু সহজ করে দেন, ঠিক তেমনই আল্লাহ বান্দার হৃদয়ে শান্তি ঢেলে দেন। আগে নামাজ ছিল দায়িত্ব, এখন নামাজ হয়ে যাচ্ছে আশ্রয়। আগে সময় পেলেই পড়তেন, এখন কষ্ট পেলেই পড়তে ইচ্ছে করে। মজার ব্যাপার, সমস্যা মেটেনি, কিন্তু সেজদায় গেলে মনে হয় আপনি একা নন। আপনি কারো সাথে কথা বলছেন, কিন্তু তিনি মানুষ না। এই অনুভূতিটা খুব গভীর। যখন বান্দা আল্লাহকে খুঁজে, তখন সেই দোয়া করে, আর যখন আল্লাহ বান্দাকে কাছে নেন, তখন তিনি বান্দাকে দোয়া করান। আপনি দোয়া করছেন মানে আপনাকে ফিরিয়ে নেওয়া শুরু করেছে। চতুর্থ আলামত, গুনাহ করতে গেলেই অস্বস্তি হওয়া। আগে গুনাহ করলেই সমস্যা লাগতো না, এখন কোনো খারাপ কাজ করতে গেলেই মনে কেমন অশান্তি লাগে। গান শুনতে গেলে অদ্ভুত অপরাধবোধ, খারাপ কিছু দেখলে ভিতরটা ভারী হয়ে যায়। এটি ঈমান দুর্বলতা না, এটি ঈমান জীবিত হওয়ার প্রমাণ। আল্লাহ আপনাকে ছেড়ে দেননি, তিনি আপনাকে ফিরিয়ে আনছেন। আগে ভুল করলে তেমন কিছু লাগতো না, মনে হতো সবাই তো করছে। এখন একটি ছোট ভুলও ভেতরটা অস্থির করে দেয়। গান শুনে অপরাধ বোধ, খারাপ কিছু দেখলে মন খারাপ, কাউকে কষ্ট দিলে রাতে ঘুম আসে না। কেন? কারণ হৃদয় জেগে উঠেছে। যেই হৃদয় মরে যায় সেই গুনাহ টের পায় না, যেই হৃদয় বেঁচে থাকে সেই গুনাহকে কষ্ট পায়। আপনি খারাপ হয়ে যাচ্ছেন না, আপনি বরং ফিরে আসছেন। আল্লাহ আপনাকে ছাড়েননি, তিনি আপনাকে ঠিক করছেন। পঞ্চম আলামত, হঠাৎ কিছু ভালো ঘটার ইশারা। ছোট ছোট ঘটনা ঘটছে, কেউ হঠাৎ সাহায্য করলে, হঠাৎ একটি রাস্তা খুলে গেল, হঠাৎ একটি খবর পেলেন, আপনি বুঝতেও পারছেন না, কিন্তু মনে হচ্ছে কিছু একটা আসছে। হ্যাঁ, এগুলো কাকতালীয় না, এগুলো হলো রহমতের আগমনী বার্তা। ঝড় থামার আগে বাতাস যেমন বদলায়, তেমনই কষ্ট শেষ হওয়ার আগে পরিস্থিতিও বদলাতে শুরু করে। আপনার বড় সমস্যা এখনো আছে, কিন্তু আশেপাশে অদ্ভুত কিছু হচ্ছে। যেখানে আশা করেননি সেখান থেকেই সাহায্য হইল। একটি ফোন, একটি কথা, একটি সুযোগ, একটি ছোট সমাধান। এগুলো ছোট মনে হলেও এগুলো বড় কিছুর শুরু। আল্লাহ হঠাৎ বড় নিয়ামত দেন না, আগে ইশারা দেন, যেন বান্দা বুঝে আমি তোমাকে ভুলে যাইনি। এই ছোট ছোট সহজ হওয়াগুলোই আসলে বড় পরিবর্তনের দরজা। সব কিছু শেষ মনে হচ্ছিল, কিন্তু এখন কোনো কারণ ছাড়াই মাঝে মাঝে মনে হচ্ছে হয়তো ঠিক হয়ে যাবে। পরিস্থিতি বদলায়নি, তবুও আপনার ভয় আগের মতো নেই। এটি পজিটিভ না, এটি কল্পনাও না, এটি হলো তাওয়াক্কুল জন্ম নেওয়া। আল্লাহ যখন সাহায্য খুব কাছে আনেন, তিনি আগে বান্দার হৃদয়ে আশা লুকিয়ে দেন। কারণ নিরাশ হৃদয় নিয়ামত চিনতে পারে না। হঠাৎ মৃত্যু মনে পড়ে, হঠাৎ খবরের কথা ভাবেন, হঠাৎ জীবন নিয়ে গভীর চিন্তা আসে। আগে এসব এড়িয়ে যেতেন, এখন এড়িয়ে যেতে পারেন না। আপনি ভয় পাচ্ছেন না, বরং বদলাতে চাইছেন। এটি নেতিবাচক চিন্তা না, এটি হিদায়াতের শুরু। আল্লাহ যখন বান্দাকে দিতে চান, তিনি আগে বান্দাকে প্রস্তুত করেন।